লোক সংখ্যা আর দিন সংখ্যা দুটি পরিবর্তনশীল চলরাশি নিয়েছি আমি, এদের মধ্যে আমাকে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখো আমি কিছু ডেটা নিয়েছি, তার জন্য লোক সংখ্যা যখন 15 ছিল তখন দিন কত লাগছিল 20, লোক সংখ্যা আমি বাড়িয়েছি, দিন সংখ্যা দেখো কমে যাচ্ছে। তাহলে দেখো একটা চলরাশির মান যদি বৃদ্ধি পায়, এখানে দেখো বৃদ্ধি পাচ্ছে সব, আর এদিকে দেখো কমতে থাকছে, এদিকে দেখো লোক সংখ্যা যত বাড়াচ্ছি দিন সংখ্যা তত কমছে। তাহলে এই ধরনের সম্পর্ক থাকলে তোমরা কি বলবে, চোখে দেখে তোমরা বলে দিতে পারবে যে এদের মধ্যে ব্যস্ত ভেদ আছে। ব্যস্ত মানে কি, যেটা হবে তার ঠিক উল্টোটা। এবার এটাকে যদি আমি একটু ভালো করে তোমাদের বলি, আগের মতো যেরকম দুটো এখানে প্রথম চলরাশি আর দ্বিতীয় চলরাশিকে আমরা ভাগ করে তাদের একটা ধ্রুবক মান পেয়েছিলাম। এবার দেখো এখানে একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে এদের মধ্যে। আমি যদি এখানে এক্স, আমি এটা এই পাশে করছি, এক্স গুণ ওয়াই করছি, দেখো এটা হচ্ছে এক্স চলরাশি, এটা হচ্ছে ওয়াই চলরাশি। এবার দুটো চলরাশিকে যদি আমি গুণ করে দিই তাহলে আমরা কী পাবো, আগেরটা ভাগ করেছিলাম দিয়ে ধ্রুবক মান পেয়েছিলাম, এবার এই দুটো চলরাশিকে যদি আমরা গুণ করি তাহলে কী পাবো, দেখো 15 আর 20। দেখো প্রথম লাইনটা দেখো, যখন 15 জন লোক লাগছিল তখন দিন কত 20, তাহলে এক্স আর ওয়াই, এক্স এর মান হচ্ছে 15, ওয়াইয়ের মানটা কত 20, তাহলে 15 গুণ যদি আমি 20 করি তাহলে কত হবে 300। একই রকমভাবে দেখো এখানে কত রয়েছে, এখানে 30 গুণ কত 10, তুমি কত পাচ্ছ 300 পাচ্ছ। তারপরে লাইনে চলে আসো, এখানে যখন 60 জন লোক ছিল তখন দিন লাগছিল কত 5, তাহলে এটাও কত পাচ্ছি আমি 300 পাচ্ছি। এখানে দেখো 75 রয়েছে লোক সংখ্যা, দিন সংখ্যা কত 4, তাহলে এটা কত হবে, এটাও 300 হবে। তাহলে দেখো এখানে যে মানগুলো আমি পেলাম এক্স ইন্টু ওয়াই করে, মানে দুটি চলরাশির গুণফল। দেখো দুটি চলরাশির গুণফল এখানে দেখো সমান, মানে সমান সেম সংখ্যা এসছে, মানে ধ্রুবক মান এসছে। তাহলে দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক থাকবে, তাদের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক থাকবে।